হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু ব্যাক মাই ব্লগ সময় সাধনা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো স্টার্ট করলাম। আজ বৃহস্পতিবার, এখন বাজে সকাল 11:30 হয়েছে। এখন স্নান করে আসলাম, স্নান করে এসে চুলটা আঁচড়াচ্ছি, দেখতেই পাচ্ছ। তো স্নান করে এসে এখন পুজো দেবো। তো চলো তোমাদের সাথে পুজোটা শেয়ার করবো। কোনো রকমের চুলটা আঁচড়ে একটু ক্লিপ দিয়ে আটকে রাখবো, সিঁদুরটা পরে জাস্ট তারপরে যাব পুজো করতে। চলো চলো। এইদিকে আমা, তুমি ওইদিকে চলে গেছো। আজ ঘরের অবস্থা দেখো, আজ ঘরও সেইভাবে গোছানো হয়নি, কারণ সকালে প্রচুর কাজ ছিল বাইরে, যেহেতু নিরামিষের কাজ। ঘরটা ধুয়েছি, শ্যাম্পু করা চুল তো বারবার শুধু খুলে যাচ্ছে। আজকে অনেকটা বেলা হয়ে গেছে। সকালে উঠেছি 5:30টার সময় উঠেছি, উঠে ঘর ঝাড় দিয়েছি, বাসি ঘর মুছেছি। তারপরে 7টার সময় ছেলেকে উঠিয়ে রেডি করে টিফিন করে ওকে স্কুলে পাঠিয়েছি। তো মানে দিয়ে এসেছি। অন্যদিন ওর বাবা দিয়ে আসে, কিন্তু আজকে দিয়ে আসতে পারেনি কাজের জন্য। তো এর জন্য আমিই দিয়ে এসেছি। স্কুল থেকে আস্তে আস্তে এখান থেকে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো এসেছি, তারপরে কাজ করেছি। এই জন্য এখন 11:30 বেজে গেছে বলে আমি সব কাজ সেরে স্নান করে আগে ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, যে আমার পুজোটা দিতে দিতে ভাতটা হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে। তোমাদের দাদাভাইকে বললাম যে পুজোর জন্য কিছু নিয়ে আসো, তো তোমার দাদাভাই সন্দেশ এনেছে আর বলেছে ফুলের মালা আনতে। ফুলের মালা এনেছে। আসলে কী হয়েছে, এর আগে পয়লা বৈশাখের দিন ফুলের মালা আনতে বলেছিলাম, কিনেছে ঠিকই, কিন্তু রেখে চলে এসছে। আজকে আর সে ফুলটা হয়নি, আজকে নিয়েই এসেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর শুধু বৃহস্পতিবার বলে না, আমার প্রত্যেকটা দিন আমার এটা সেটা মিষ্টি জিনিস দিয়ে ঠাকুরকে দিতে খুব ভালো লাগে। সাজিয়ে গুছিয়ে পুজো দিতে আমার কিন্তু বিশাল ভালো লাগে। যেহেতু বৃহস্পতিবার, তাই ঠাকুরের সিংহাসনে যে টাওয়াল বসানো আছে সেটা আমি বদলে দেবো, কারণ আমি প্রত্যেক বৃহস্পতিবার বলো অমাবস্যা পূর্ণিমা আমি কিন্তু এগুলো বদলে রেখেছি। তারপরে আবার অন্যটা দেবো। ফুলের মালা এনেছে, দেখো ফুলগুলো কি ছোট ছোট। তো ফুলের মালা মানে অনেকে দেখি সুই দিয়ে গাঁথে, কিন্তু আমি কিন্তু সুই দিয়ে গেঁথে দিই না। আমি একটা দেখো সুতলির সাথে, আর এই সুতলি দিয়ে মানে ঠাকুরের গলায় দিতে হয় না। তো এই সুতলির সাথে আমি সুতো গিট মেরে নিই। এই দেখো গিট মেরে নিয়ে এগুলো টেনে এগুলো টান দিলেই চলে আসে। তো আমি এইভাবেই কিন্তু মালাটা তৈরি করি। এইভাবে আমি দুটো করে নেব, কারণ যেহেতু দুটো ঠাকুর, লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ। চন্দনটা ঘষে নেব।
তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই দেখো আমার ঠাকুর। ওইটা বৃন্দাবনের ছবি, আমার মা বাবা বৃন্দাবনে গেছিলো তো এটা এনে দিয়েছি, একটা ঠাকুর ঘরেই রেখেছি। তো যাই হোক আমার পুজো দেওয়া হয়ে গেছে, সাহেব কিন্তু আমার পাশেই বসে আছে, আর সুবীরও কিন্তু এখানেই দাঁড়িয়ে আছে। তো যাই হোক আজকের মতো ব্লগ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, টাটা।